ও। আর বহু বচন নর, নরৌ, নরা। দন্তন্য র ঠিক রেখে দিচ্ছি, নর। আকা বিসর্গ, এই আকা আর এই বিসর্গ। আকা মানে হচ্ছে কি, এই অ, এই অ, এই আ, এটা হচ্ছে আকা বলে, তাই তো? তাহলে হচ্ছে এক বচনে হচ্ছে বিসর্গ, দ্বিবচনে হচ্ছে ও, আর বহু বচনে হচ্ছে বিসর্গ, আ বিসর্গ। তাহলে উচ্চারণ কি হচ্ছে? নর। নর কি? নর। নর, নর থেকে দন্তন্য র বিসর্গ, নর। নর। বল আমার সঙ্গে, নর। নর। নরৌ, নরৌ, নরা। নরা। এই দন্তন্য রটা ঠিক থেকে যাচ্ছে। তাহলে প্রথমাতে নর, নরৌ, নরা। এইবার প্রথমা আসছে কি? লতা। দেখ, দেখিয়ে দিচ্ছি কিরাম আসবে। লতা প্রথমাতে আসছে, এই লতা রেখে দিলাম। তার সঙ্গে কি যোগ হবে? প্লাস হবে কি? এই যে প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস হবে কি? বিসর্গ। বিসর্গ, বিসর্গ। তাহলে উচ্চারণ কি হলো? লতা। লতা। তারপরে এখানে কি হবে? লতা যেমন কার তেমন রেখে দিলাম। কি হবে? লতৌ। লতৌ। তারপরে কি হচ্ছে এখানে? লতা। লতা একা বিসর্গ, লতা। লতা, লতৌ, লতা। নর, নরৌ, নরা। বিসর্গ ও, আ, আ। আমরা ও আ কি বলি? ও আ। আর এখানে উচ্চারণ হচ্ছে আহ, আ বিসর্গ। আহ কি লাগছে রে, হ্যাঁ, আহ কি ভালো লাগছে। তখন কিন্তু বিসর্গ হবে না, আহ বেশ ভালো লাগছে। আর আহ তখন এই বিসর্গ। তাহলে এখানে হচ্ছে নর, নরৌ, নরা। বিসর্গ ও, আহ, আ বিসর্গ, আহ। এই লতা, লতৌ, লতা। তাহলে একটা যদি মুখস্থ করতে পারি সব এসে যাচ্ছে তো, না আসছে না? তাহলে কেন পড়তে বলছি বুঝতে পারছিস? এইবার দ্বিতীয়া, তুই এই লতাটা এখন লিখবি না, লতাটা আমি তোকে বুঝিয়ে দিলাম। এই একটা পারলি সব বুঝতে লিখতে পারবি। এবার দ্বিতীয়া, দয় বহস তয় দীর্ঘ এই অন্তস্থ দ্বিতীয়া। দ্বিতীয়া থেকে রেখে বড় বড় করে লেখ।